হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা মেইনলি উদ্বাসের উইকলি এক এর সলিউশনটা দেখবো ফিজিক্সের। তো আমি মেইনলি উদ্বাসের উইকলি সলিউশন একটা করাবো তোমাদের। তো কথা না বাড়িয়ে শুরু করি। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো শুরু করা যাক। তো অ্যাডমিশনে তোমরা ভালোভাবেই রাখাইতেছো। তো উদ্বাসের উইকলির কম নাম্বার নেওয়া একটু হতাশা যাবে না। তো মেনটেন করবা যে তুমি যাতে আর কি একটা প্রোগ্রেসে থাকতে, যাতে তোমার নাম্বারটা একটু আপার মানে গ্রাফটা যদি একটু উপরে হয়, গ্রাফের ঢাল যাতে ধনাত্মক হয়, তোমার গ্রাফের ঢালটা যাতে ধনাত্মক হয়, যাতে তুমি উপরে উঠতে থাকো আর কি। এটা একটু ট্রাই করবা, কেমন? এটাই। তো শুরু করি। তো ফার্স্ট ম্যাথ আমাকে বলছে যে ভাই, অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু 3x3xi মাইনাস 2yj 4yk। একেবারে পান্তাবাদ ম্যাথ, একেবারে আমার পান্তাবাদ ম্যাথ। দেখো, তো অবস্থান ভেক্টর কি বলছে? আর ইকুয়াল টু, কালারটা চেঞ্জ করি। দেখো আমার কি দেওয়া আছে, আমার দেওয়া আছে আর ইকুয়াল টু 3x আমার দেওয়া আছে 3x মাইনাস 2kj প্লাস 4zk। যদি আমার এইটা হয়, তাহলে আমি যদি ন্যাবলার সাথে আর এর ডট গুণ করি, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? তাহলে তুমি দেখো, ন্যাবলা ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। তাহলে এর সাথে যদি ডট গুণ করি, 3xi মাইনাস 3, এদিকে ওয়াই হবে, ওয়াই জে মাইনাস 2y জে প্লাস 4z কে। এখন যদি গুণ করি আমি, তাহলে এই এক্সকে আমি কি করবো? ফার্স্ট ডিফারেন্সিয়েট করবো। আমি কি জানি যে এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান। এই সূত্র তুমি জানো। তাহলে আমি যদি একটা নর্মাল এক্সকে ডি এক্স বাই এক্স যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কত হবে? ওয়ান হবে। তাহলে কি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছে, তাহলে কত হবে? 3 হবে। আর আই এর সাথে আই কি ডট গুণ হইতেছে, তাহলে এটা কি হইতেছে? ক্যান্সেল আউট হয়ে যেতেছে। প্লাস, আচ্ছা এরপর কি হবে? মাইনাস 2 প্লাস 4। আর একবার ওয়াই কি করলাম, আবার জেড কি করলাম। আচ্ছা, এখন তাহলে কত হয়? 4 5 6 7। আচ্ছা, 7 থেকে 2 গেলে কত হয়? 5। তারপর অ্যান্সার কত? অ্যান্সার হবে 5। 3 মাইনাস 2। হ্যাঁ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। একদম পান্তাবাদ ম্যাথ, একদম ইজি ম্যাথ আর কি। পরের ম্যাথ, এই ম্যাথ একটু মজার। দেখো, 3 সি ইকুয়াল টু এ মাইনাস বি হলে এ মাইনাস বি ভেক্টরটার মান হচ্ছে এ প্লাস বি। ভেক্টরটার মান কত? এ প্লাস বি যদি হয়, তাহলে এ আর বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? এটা কিন্তু ঢাবিতে আসা প্রশ্ন, আমার বেলা ঢাবিতে আসছিল। এটা করে দেখি, দেখো করে দেখি, ধীরে ধীরে করে দেখি। দেখো, তাহলে এ মাইনাস বি বলে দেওয়া আছে না? আমার কি বলে দেওয়া আছে? এ তো ভেক্টরটার মান, তাহলে মান বলছে, ইট মিনস মডুলাস। আমার কি বলছে? মান বলছে। আর যে মানটা যদি আমি বের করি, দেখো এ স্কোয়ার প্লাস, আমরা কি জানি, আমরা আমরা ভেক্টর সূত্রে কি জানি? ভেক্টর সূত্র জানি আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে আমি এখানে সূত্র ফেলাই, রুট ওভার এই স্কোয়ার। তোমরা জানো ভেক্টরে বিয়োগ হয় না, তাহলে ভেক্টর যদি বিয়োগ না হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে মাইনাস চিহ্ন আছে, যার কারণে আমি এখানে মাইনাস দিলাম, 2ab কস আলফা। তাহলে আমরা কি জানি? এ প্লাস বি। কেমন? আচ্ছা, এবার দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। তাহলে আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার, মানে বর্গ করলাম আর কি। বা এখান থেকে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। তাহলে আমরা কি করলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস 2ab। একটা কাজ করতে পারি, এই এ কাটা বি বি কাটা, তাই তো, এ কাটা বি বি কাটা, তাহলে দেখো তাহলে কত হয়, মাইনাস 2ab ইকুয়াল টু কদ আলফা ইকুয়াল টু 2ab, বা আলফা ইকুয়াল টু কজ ইনভার্স -1। কত -1 এর মান কত দেখো তো, 1, আমরা দেখি কস, এই যে কস -1 এর মান, তাই তো। আচ্ছা, এখন আমরা কস -1 এর মান কত হবে, কস -1 এর মান হবে 180 ডিগ্রি। আশা করি বুঝতে পারো। তাহলে 180 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, 180 ডিগ্রিকে লিখতে পারি পাই। তাহলে আমি যদি এখান থেকে কজের গ্রাফটা দেখি, কজের গ্রাফ ঠিক এইরকম হয়, এভাবে যাবে, তাহলে -1 ঠিক এই দিকে হবে আর কি। আনসারটা কি, আনসার হবে পাই। আর আরেকটা কথা বলে রাখি, যে একটা অঙ্ক আসছিল ঢাবিতে, যে a প্লাস বি ভেক্টর ইকুয়াল টু a মাইনাস বি ভেক্টর, এর মান যদি সমান হয়, এর মান যদি আমার সমান হয়, তখন থিটা মানে আলফার মান কত, এটা বাসা হোমওয়ার্ক করবা তোমরা, ঢাবিতে আমার সময় আসা প্রশ্ন। এখানে বলছে আমার যে এই ভেক্টরটির মান এত, তাহলে এই ভেক্টরটার মান, এই ভেক্টরটার মান, এটা এখানে কিন্তু দুটোই ভেক্টর, মান বল নেই, মানে এই মান আর এই মান, এই ভেক্টর মান এত হলে এ বি এর মধ্যবর্তী কোণ কত, তখন আমরা 180 ডিগ্রি হয়েছে। আর এই অঙ্কটা করবা, অ্যান্সার আমি বলবো না, কমেন্ট বক্সে জানাবা যে অ্যান্সারটা কত হয় এই ম্যাথের। নেক্সট ম্যাথ। আচ্ছা, এবার বলছে যে পি সবগুলো কজ ইনভার্স হবে, সবগুলো কজ ইনভার্স হবে, সবগুলো কজ ইনভার্স হবে। আচ্ছা, পি ইকুয়াল টু এত এত ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে, পি ইকুয়াল টু এত এত ভেক্টরটি, হ্যাঁ সাউন্ড ঠিক আছে, ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই অঙ্কটা করো, এই ম্যাথটা একটু করো। আচ্ছা দেখো কিভাবে করবা তুমি, এই অঙ্কটা করার সবচেয়ে ওয়ে হচ্ছে যে তুমি এর সাথে জে কে গুণ করে দিবা, তাই তো। তার চেয়ে ভালো হচ্ছে তুমি যদি অক্ষে, মানে এই যে কোনটা অক্ষের সাথে যে কোনটা অক্ষের মানে কোন বের করতে যাও, সাপোজ তুমি ধরো যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে আছে তোমার, আর এর সাথে তুমি জেড অক্ষের কোন বের করতে যাচ্ছ, তাহলে তুমি উপরে জেড লিখবা আর নিচে লিখবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে দিবা কজ ইনভার্স। এভাবে করলে তুমি মানটা বের করতে পারো, এভাবে করলে তুমি মানটা বের করতে পারবা। এখন এই অঙ্কটা তুমি কিভাবে করবা, বলছে ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এটা আমরা বের করতে হবে। তাহলে ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে বের করতে হবে, তাহলে এখানে নিচে উপরে কি লিখতে পারো, উপরে কি লিখবো, ওয়াইটা -3 ডিভাইডেড বাই √2 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস 2√3 হোল স্কোয়ার। এখন তুমি যদি করো, দেখো তুমি যদি 3 দেখো, -3 বসাও, তাহলে উপর হবে 4 প্লাস 9 প্লাস 4 4 8 3 4 12, 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, তাহলে আমার আনসার কত, -3/5। তাহলে আনসার হবে কজ ইনভার্স -3/5। তারপর অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হবে ফার্স্টেরটা। আশা করি বুঝতে পারছো। তোমার যদি এখানে বলতো যে আমার জেড অক্ষের সাথে কোন বের করতে, এখানে জেড বসাইতা। তোমার যদি বলতো আমাকে ওয়াই অক্ষের সাথে কোন বসাইতে, তাহলে ওয়াই বসাইতা। সেম হয়, তোমার যদি বলতো যে এক্স অক্ষের সাথে কোন বসাইতে, তাহলে এক্স বসাইতা। আচ্ছা, তো এটা সূত্র, ইসাক স্যারের বইয়ে সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা সাহায্যে শর্টকাটে খুব অঙ্ক করা যায়। আরেকভাবে তুমি করতে পারো যে আমরা এ ইন্টু বি এ ডট বি ইন্টু এ বি কস থিটা, মানে এভাবে ম্যাথটা করা যায়, এভাবেও ম্যাথটা করা যায়। বাট এই ওয়েটা হচ্ছে তোমার শর্টকাট ওয়ে, মানে অ্যাডমিশনে তুমি শর্টকাটে এই অঙ্কটা খুব সহজেই করতে পারো, এটা বোর্ড পরীক্ষা ইউজ করতে পারতো আর কি। নেক্সটে যাই। আচ্ছা, এখানে এই ম্যাথটা দেখো, এ বি সি একই সমতলে অবস্থিত হলে এত এত মান কত। একটু ভিডিওটা পজ করে, এটা কিন্তু 1 সেকেন্ডও লাগে না বলতে, সেটা কত মান, এটা কত মান এটা বলতে আমার 1 সেকেন্ডও লাগে না বলতে, এটার মান কিন্তু 0। কেমনে ভাই, কারণ আমরা আয়তন কি জানি, আয়তন জানি একটা, তুমি যদি 3টা ভেক্টর দেখো, 3টা ভেক্টর আয়তন কি হবে, a ইন্টু বি ডট সি। তাহলে একটা বস্তু যদি সমতল অবস্থিত হয়, এরকম যদি সমতল ধরো তোমার একটা পৃষ্ঠের উপরে, মানে তোমার একটা টেবিলের উপর
টেবিলের উপর সরু মানে চিকুন চিকুন মানে চিকুন মানে নগণ্য অসীম পরিমাণ লঘু একটা পেজ আছে। কারণ এই পেজের আয়তন কত বলতো? যেহেতু এর উচ্চতা নাই, যেহেতু পেজের আয়তন থাকে বাট যেহেতু এর উচ্চতা নাই সেহেতু এর আয়তন কত হবে? 0 হবে, তাই তো? তাহলে বলছি কি সমতল অবস্থা, সমতল যে কোনোটা সমতল মানে এই একটা সমতল, এই সমতলের উপর অবস্থিত যে কোনো সমতলের উপর অবস্থিত মানে জাস্ট এক্স আর ওয়াই এর উপর অবস্থিত। এর উপর অবস্থিত হয় তাহলে সমতলের কোনটা কত হবে আমার? কোনটা কিন্তু আসলে সরি সমতলের মানে আয়তনটা কি হবে? সমতলের আয়তন কিন্তু 0 ডিগ্রি হয়, মানে সরি 0 একক হয়, তাই তো? যদি সমতলে হয় সমতলের আয়তন কত? সমতলের আয়তন কিন্তু 0, তাই তো? যদি সমতলের আয়তন 0 তাহলে তোর মান কত হবে? মান হবে 0। আশা করি বুঝতে পারছো। নেক্সট, আচ্ছা এটা একটা মজার একটা অঙ্ক। ধরো কোনটা ভেক্টর দেওয়া আছে, তুমি সরলরেখা পড়ছো, আমরা জানি 3x প্লাস 5y এরকম যদি থাকে ধরো 6, এর লম্ব ভেক্টরটা কি হবে? একবার 5টার দিকে যাবে, 3টার দিকে যাবে, প্লাস থাকলে মাইনাস বসবে, তাহলে কি হবে? 5x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল টু 0। এটা কি? এর লম্ব সমীকরণের মান। তেমনি তুমি যদি ভেক্টর যদি দেখো, একটা ভেক্টর যদি থাকে তোমার ax প্লাস by, একটা ভেক্টর যদি থাকে তাহলে এই ভেক্টর লম্ব ভেক্টর কি হবে? এই ভেক্টর লম্ব ভেক্টর হবে তোমার, এই ভেক্টর লম্ব ভেক্টর হবে তোমার by মাইনাস সরি bx মাইনাস ay, মানে এই বিটার দিকে যাবে, এটার দিকে যাবে। আমি যদি একটা ভেক্টর তোমাকে দেখাই, ধরো 5i মাইনাস 6j, এর লম্ব ভেক্টরটা কি? এর লম্ব ভেক্টর কি আমার? এর লম্ব ভেক্টর কি? এর লম্ব ভেক্টর হবে 6i প্লাস 5j। কি হলো? ওয়াইটা দিয়ে 6 দিয়ে গেছে, 5 দিয়ে গেছে, আর মাঝখানে প্লাস বসে এক্স। আর এদিকে যদি প্লাস থাকতো 5i প্লাস 6j, সেক্ষেত্রে 6টা দিকে যেত, 5টার দিকে যেত, তাহলে 6i আর প্লাসের জায়গায় মাইনাস বসতো, মাইনাস 5j। আশা করি বুঝতে পারছো। এই যে এই দুইটা সমীকরণ আমার, এটা কি? লম্ব ভেক্টর সমীকরণ, তাই তো? আচ্ছা এখন তোমার এই লম্ব ভেক্টরটা বলতে কি বোঝায়? সাপোজ এটা ভেক্টর, এই ভেক্টরের উপর এই লম্ব, মানে এই ভেক্টরের উপর এই 90 ডিগ্রি লম্ব, বাট আরেকটা লম্ব তো আছে এর উপর খাড়া একেবারে ভিতর দিক দিয়ে গেছে, মানে এর উপর দিয়ে আমি যদি এই ভোটটাকে মানে একটা ভোট, এই ভোটকে যদি ফুটো করে দিই তাহলে আরেকটা লম্ব ভেক্টর তো আছে, তাই তো? তাহলে এই ভেক্টরকে যদি ফুটো করে দিই তাহলে আরেকটা লম্ব ভেক্টর হবে। তাহলে এই লম্ব ভেক্টর হবে যেহেতু এটা এক্স ওয়াই তলে অবস্থান করতেছে, তাই যে কোনো জেড অক্ষের যে কোনো ভেক্টর এর লম্ব ভেক্টর হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এর লম্ব ভেক্টর কি হবে? এর লম্ব ভেক্টর হবে আগে এটার দিকে যাবে, 3টার দিকে যাবে। যদি এরকম হয়, এটা যদি দিকে যায় তাহলে এ যে মাইনাস 3k, এটা লম্ব ভেক্টর। তাহলে এটা যদি লম্ব ভেক্টর হয়, দেখো তো এটা অপশন আছে কিনা? না, এটা তো অপশনে নেই। তাহলে কি অপশন ভুল দেওয়া আছে? না, ভুল হতো, অপশন ভুলও দেওয়া নেই, অপশন ঠিকই দেওয়া আছে। তাহলে এটাতে কি আছে? যে আর কে আছে। তাহলে এইখানে আমার একটা থাকবে আমার জেড অক্ষ, একটা থাকবে আমার ওয়াই অক্ষ। তাহলে এই দুটো অক্ষের উপর লম্ব অক্ষ কোনটা? এক্স না? তাহলে এক্স সম্বলিত পথকে কি বলে? খালি আই না? দেখো খালি আইওয়ালা পথ কোনো অপশন আছে? এই তো অপশন আছে একটা। তাহলে এটা আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছি তোমার, ঠিক আছে? তুমি ভিডিওটা পিছন থেকে দেখো, দেখি বুঝতে ট্রাই করো একটু, কেমন? আমি একবার রিকেপ করি। যদি এটা লম্ব ভেক্টর থাকে এইরকম, তার লম্ব ভেক্টর মাইনাস বসায় আর পদগুলোকে চেঞ্জ করে তুমি মাইনাস বানাইতে পারবা, অথবা এর উপর যে লম্বটা তার একটা লম্ব ভেক্টর হইতে পারে, কেমন? তো নেক্সট অঙ্কে চাই। বলছে চলন ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত নয় কোনটি? দেখো ধরো তুমি যদি নৌকা চালাও একটা, আরে নৌকা আঁকতেও পারি না, ধরো তুমি যদি একটা নৌকা চালাও, তুমি তোর বান্ধবীকে নিয়ে নৌকা দিয়ে যেতে দিতেছ। আচ্ছা এবার তুমি নৌকা দিয়ে তুমি যেতেছ, তাহলে এই যে তুমি নৌকা দিয়ে যদি যাও, তাহলে তুমি দেখো যে নৌকা দিয়ে এদিক থেকে একজন নামতেছে, এদিক থেকে একজন নামতেছে, তাই তো? তাই বলছি গুণ টানা নৌকার গতি, গুণ টানা নৌকার গতি, ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত নয় কোনটি? তাহলে ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত নয় কোনটি? তাহলে এখানে কি ভেক্টরটা বিভাজন হয়ে যেতেছে না?
গুণটা আনতেছে, ভেক্টরটা বিভাজন হয়ে যেতেছে না? তাহলে আমার এখানে ভেক্টর বিভাজন হইতেছে, লন রোলার কিন্তু ভেক্টর বিভাজন হইতেছে। লন রোলার যদি তুমি টানো তাহলে তুমি এইখানে একটা ভেক্টর পাবা, এখানে ভেক্টর, তো এখানে ভেক্টর বিভাজন হচ্ছে। বাট চলন্ত গাড়িতে, তাহলে গাড়িতে কি ভেক্টর পড়ন্ত বৃষ্টিটা কি ভেক্টর বিভাজন হয়? তাহলে চলন্ত গাড়ি চলতেছে, তো এটা চলন্ত গাড়ি চলতেছে, এর উপর যদি পড়ন্ত বৃষ্টি হয় তখন কিন্তু তুমি লব্ধি করে অঙ্কটা বের করো, তাহলে এক্ষেত্রে ভেক্টর বিভাজন হয় না। তাহলে আমার অ্যান্সারটা কি এই নাম্বারটা। আশা করি বুঝতে পারছো তুমি, আশা করি তুমি বুঝতে পারছো। যদি নেক্সটে যাই, কোনো অন্তরীণযোগ্য স্কেলার আপেক্ষকের গ্রেডিয়েন্ট হলো, অন্তরীণযোগ্য স্কেলার আপেক্ষক দেখো তো কোন জায়গায় আছে, এটা আছে, আর এটা যদি গ্রেডিয়েন্ট গুণ করে তাহলে অ্যান্সার কি বি নাম্বার। তো নর্মাল বুঝতে পারছো আশা করি। আচ্ছা একটা বলে দিই যে গ্রেডিয়েন্টে কি আছে, গ আছে না, এটা গুণ হবে, আর ডটে কি আছে, ডট আছে না, যেটা ডট হবে, আর কাল কি হবে, কাল হবে ম্যাট্রিক্সের মতো করে তুমি করবা এভাবে। আশা করি বুঝতে পারছো, প্রত্যেকটা কম্পোনেন্ট, তাই এটা কি হচ্ছে, গুণ করে দিচ্ছে, ন্যাবলার সাথে গুণ করে দিচ্ছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এই ম্যাথডটা করবো আমরা, এই ম্যাথটা আমরা একটু করবো। দেখো আমার কি দেওয়া হচ্ছে, 5 মিটার পার সেকেন্ড এখানে টানতেছে, 3 মিটার পার সেকেন্ড এদিকে টানতেছে, 120 ডিগ্রি করে কোন মাঝখানে। আর বলছে আমাকে লব্ধি বেগ কত নির্ণয় করতে বলছে। আমার লব্ধি ও বিন্দু হতে ও বি বরাবর যাত্রা শুরু করছে, লব্ধি বেগ আমার কত এটা বের করতে বলতেছে, তাই তো? লব্ধি বেগ কত বের করতে বলতেছে। তাহলে এটা ধরো আমরা ভি, আর এটা ধরো ইউ, তাহলে আমরা কি জানি, আর ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ভি ইউ কস আলফা। তাহলে আমি যদি এখানে মান বসাই, 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু মানে কসের মাঝখানে আলফার মান কত, আলফার মান কত 120 ডিগ্রি না, তাহলে আমি 120 ডিগ্রি বসাবো, 120 ডিগ্রি। তাহলে মানগুলো যদি করো তাহলে অ্যান্সার কত আসবে আমার, সবগুলো যদি তুমি ভেঙে ভেঙে করো, দেখো এখানে কত আছে আমার, 25 প্লাস 9, 5 কত জন্য 10, 3 5 15 প্লাস 15 প্লাস 15 প্লাস কত 15 প্লাস কত, এদিকে 30 হবে, 30 ইন্টু মাইনাস হাফ। আচ্ছা তো মাইনাস হাফ যদি কাটাকাটি করে দেখো কত হয়, 15। তাহলে 15 থেকে 25 বাদ দিলে কত হবে আমার, 15 থেকে 25 বাদ দিলে আমার কত হবে, 10, 10 আর 9 যোগ করলে √19, তার অ্যান্সার আমার কত, √19। লব দিবে আমার কত, √19। আশা করি বুঝতে পারছো। নেক্সট ম্যাথ। আচ্ছা এই ভেক্টরের কোন মানের জন্য এতটা ভেক্টর দেওয়া পসিবল লম্ব হবে। আচ্ছা লম্ব ভেক্টর কখন হয়, যখন এ ডট বি ইকুয়াল টু 0 হয় তখন লম্ব হয়। আর আর দুটো ভেক্টর যদি ক্রস গুণফল, আমার ক্রস গুণফল যদি 0 হয় তাহলে আমার দুটো সমান্তরাল হয়। আচ্ছা তো দেখো লম্ব ভেক্টর, তাহলে এই ভেক্টর কি করবা, ডট গুণ করবা, তাহলে ডট গুণ করো, আমার কি দেওয়া আছে 2i প্লাস এ জে প্লাস কে, সেম আমার কি দেওয়া আছে ইন্টু 4i মাইনাস 2j মাইনাস 2k। যদি করি আমি 4 কে 4 দুগুণে 8 মাইনাস 2a মাইনাস 2 ইকুয়াল টু 0, বা 6 মাইনাস 2a ইকুয়াল টু 0, বা মাইনাস 2a ইকুয়াল টু মাইনাস 6, বা ইকুয়াল টু কত 3। তারপরে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 3। আচ্ছা যদি তুমি গুণ করি দেখো 2 কে 3 4, 8, 8 8 থেকে 3 6, 8 থেকে 6 বাদ গেলে কত হয়, আর 2 3, হ্যাঁ এটা অঙ্ক ঠিক আছে, অঙ্ক আমার ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এখানে যদি বলতো আমাকে লম্ব মানে মানে সমান্তরাল হইতো, তখন আমি কীভাবে করতাম, তখন আমার শর্টকাট সূত্র আছে যে a1, আমি দুটো ভেক্টর দিই, আমি তোমাকে দেখা যাই যদি সমান্তরাল হয় তখন আমি কী করতাম, যে a1 i প্লাস প্লাস b2 j প্লাস c2 c1 c1 k। আচ্ছা যদি এরকম ভেক্টর হয় আমার a2i প্লাস b2j প্লাস c2k,
যদি লম্ব হইতো তখন সেই ক্ষেত্রে A1 ডিভাইডেড বাই A2 ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই B2 ইকুয়াল টু C1 ডিভাইড বাই C2। মানে যদি সমান্তরাল হইতো তখন এইটা হইতো, লম্ব না সমান্তরাল যদি হইতো সে কিন্তু আমার এইটা হইতো যে A1 ডিভাইড বাই A2 B1 ডিভাইড বাই B2 C1 ডিভাইড বাই C2। আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, এখন আমাকে বলছে এটা পরে করে বড় অঙ্ক। তোমার একটা কথা বলে রাখি যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কখনো সবগুলা ম্যাথ দিতে যাবে না। তুমি চেষ্টা করবা যত স্কিপ করা, যত বেশি স্কিপ করতে পারবে তার চান্স তত তাড়াতাড়ি হবে। আমি কি বললাম বুঝতে পারছো? আর যে যত কম স্কিপ করতে পারবে তার পজিশন তত আগাবে। আমি আবার বলতেছি, যে যত বেশি স্কিপ করতে পারবে তার চান্স তত তাড়াতাড়ি হবে, যে যত কম স্কিপ করতে পারবে তার পজিশন তত আগাবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো তুমি কথাটা মানে মানে এই যে বড় অঙ্কটা করতে তোমার মিনিমাম 2 থেকে 3 মিনিট যাবে, কিন্তু পরে তোমার অনেক সহজ প্রশ্ন বাকি আছে। আর এগুলো তুমি অ্যান্সার না করে যদি বড় অঙ্কটার পিছনে লাগো তাহলে অ্যাট দ্য লিস্ট তোমার লাভ কিছু হবে না, ওটা লস হবে। এবং ভার্সিটিতে এই প্রশ্নগুলো দেয় তোমার টাইমকে লস করার জন্য। তো এই অঙ্কটা আমি পরে করবো, কেমন? নেক্সট অঙ্কে যাই, নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, এবারে কি বলছে আমার একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ কিউ আর এটা কি দেওয়া? আচ্ছা, সেখানে কিউ পি আর দেওয়া, কেমন? আচ্ছা, এখন তুমি যদি এই বরাবর যাও, যদি তোমার এটা ভেক্টর হয়, ধরো যদি তুমি এই বরাবর যাও, আমি কি লিখতে পারি? কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর, এর লব্ধি কি হবে আমার? আর ভেক্টর। আমি কি লিখতে পারি? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে অ্যান্সার কোনটা? এই যেটা, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর করে। দেখছো তোর কত সহজ যেটা প্রশ্ন পরে রয়েছে, বাট তুমি যদি এই প্রশ্নে টাইম লস করতে যেতা তাহলে কিন্তু তোমার লাভ হইতো না, ওটা লস হইতো। সব পরের অঙ্কগুলো প্রশ্ন অ্যান্সার আগে করবো, কেমন? আচ্ছা, নেক্সট যে এই প্রশ্নটা খুব সহজে করে ফেলা যায় পিথাগোরাস দিয়ে, যদি তুমি বুদ্ধিমান হও। দেখো আমি ঠিক পিথাগোরাস দিয়ে করাবো। দুটি ভেক্টরের লব্ধির মান 80 এবং দুটি ছোট বলটির মান 60, এটি লব্ধির বলে লম্ব বরাবর ক্রিয়া করে। আচ্ছা, বলে দেওয়া আছে দুটি বলের লব্ধির মান, তাহলে দুটি বলের লব্ধির মান কত? 80। দুটি বলের লব্ধির মান আমার দুটি বলের লব্ধির মান 80। দুইটি ভেক্টর লব্ধির মান কত দেওয়া আছে? 80 দেওয়া আছে। তো 80টা কেমনে হবে দেখো তো? 80টা কেমনে হবে দেখো তো? এই হচ্ছে আমার 80 ভেক্টরের মান। এন্ড বলা হচ্ছে ছোট বলটির মান হচ্ছে 60, ছোট ভেক্টরের মান 60। এখন বলছে এটি লব্ধি বরাবর লম্ব বরাবর ক্রিয়া করে, লম্ব বরাবর ক্রিয়া করতেছে 90 ডিগ্রি। তাহলে বড় বলটির মান কত? দেখো মাঝখানে কিন্তু 90 ডিগ্রি আমরা এসেই পড়ছে। আমি যদি বড় বলটার মান বের করতে চাই, ইট মিনস কি পিথাগোরাসের সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি না? অতিভুজ যদি বের করতে চাই, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর দুটি ভেক্টর লব্ধির মান এত অ্যান্ড ছোট বলটার মান এত, এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, মানে লম্ব বরাবর কি করতেছে। পিথাগোরাস লাগাই দিতে পারি, এটা শর্টকাট, বুঝছো? যদি তুমি পিথাগোরাসটা লাগাই দিবা, যদি তুমি কোথাও লম্ব দেখোই তাহলে ভেক্টরগুলোকে সাজায় পিথাগোরাস লাগাই দিবা, তাহলে অ্যান্সার আমার হিসাব পড়বে। তাহলে এই ভেক্টরটার মান কত হবে আমার? √80 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার। অ্যান্সার কত হবে আমার? অ্যান্সার হবে 100। আশা করি বুঝতে পারছো অ্যান্সার কত হবে? 100। পরের ম্যাথে যাই। আচ্ছা, পরের ম্যাথে যাই। দেখছো এরকম একটা ম্যাথ দেওয়া আছে, এটা কিন্তু অনেক সুন্দর, অনেক ইন্টারেস্টিং, বাট আমি বললাম টাইম বাঁচাতে হবে। টাইম বাঁচাতে তোমার পরের ম্যাথে শিফট করতে হবে, তাই তো? তুমি পরের ম্যাথে শিফট করো, পরে দেখো সহজ একটা ম্যাথ পড়ে আসছে। যদি এই কঠিন ম্যাথের পিছনে টাইম নষ্ট করতে যাও তাহলে সহজ ম্যাথটা আসলে তোমার দেওয়া হবে না। তো পরের ম্যাথটা যাই। এ ও দেখছো পরেরটা সহজ ম্যাথ দেওয়া, এ ও এ এর বিপরীত ভেক্টরের লব্ধির মান কত? তো একটা এ ভেক্টর এবং আরেকটা বি ভেক্টর, ভেক্টরের মান দুটো সেম, বিপরীত দিকে অবস্থান করতেছে না, তো লব্ধি কত হবে? আচ্ছা হবে 0। আসলে বুঝতে পারতো যদি একই দিকে অবস্থান করতো তখন কিন্তু হইতো 2a, তখন কিন্তু হইতো 2a। আচ্ছা, এবার পরের ম্যাথ এই ম্যাথটা সহজ মানে অনেক সহজ, ইজি। দেখো
আর এক্স অক্ষের সাথে 3 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক, এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? দেখো আমরা ভেক্টর দেওয়া আছে আর ভেক্টর, যা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে এক্স অক্ষের উপাংশের মান কি হবে? আর কস থিটা। আচ্ছা, এবার বলছে আমার ওয়াই অক্ষের উপাংশের মান 3, মানে ওয়াই অক্ষের উপাংশের মান দাও, ওয়াই অক্ষের উপাংশের মান দাও, এর মান কত? 3। তাহলে বলছে আমার এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? জাস্ট আমার এই ভেক্টরটা এটা মান বের করতে বলছে। তা আমরা কি জানি এক্স মানে এক্স অক্ষের উপাংশের মান কত? আর ওয়াই অক্ষের উপাংশের মান কত? আর সাইন থিটা, আর সাইন থিটা ইকুয়াল টু 3। তাহলে আমি এখানে 30 ডিগ্রি বসে দিই, আর সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 3। তা সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হাফ, আর ইন্টু হাফ ইকুয়াল টু 3। তাহলে আর ইকুয়াল টু কত? 6। দেখছো আর আমার কত বেরিয়েছে? আর আমার বেরিয়েছে 6। আচ্ছা, এখন তুমি ফুস করে এই 6টা দাগাই দেবা। অফার কিন্তু দিয়ে রাখছে, বাট এটা কিন্তু অ্যান্সার হবে না, এত কিন্তু হবে না, এত কিন্তু এই অ্যান্সারটা আমার। তা আমাকে কি বলছে? আর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, হ্যাঁ 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষের উপাংশের মান দাও, হ্যাঁ ওয়াই অক্ষের উপাংশের মানগুলো দেওয়া আছে। আর বলা আছে যে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? এক্স অক্ষ বরাবর কত? উপাংশের মান কত? আর তুমি এখানে যদি মান বসা দাও, 6 বসা দাও, আর কস 30 ডিগ্রি বলতো, কস 30 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে কস 30 ডিগ্রি মান কত? √3/2। যদি কাটাকাটি করি তাহলে 3, অ্যান্সার কি হবে? 3√3। আশা করি বুঝতে পারছি কেমন? 3√3। এমএটা আমি আবার একটু রিকেপ করি। দেখো আর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কি আসে? তাহলে আর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কি আসে? এটা আমার দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? এই আরটা, আর এর কম্পোনেন্ট কি? আর কস থিটা আর সাইন থিটা, আর সাইন থিটা। তাহলে এই দুটো কম্পোনেন্ট, আর কস থিটা আর সাইন থিটা। তাহলে আমরা কি জানি? এই যে আর সাইন থিটা ইকুয়াল টু কত? 3। তাহলে এখান থেকে আমি থিটার মানটা বসায় আর এর মানটা বের করে নিলাম। তারপর সেম এই আর এর মান বসালাম এবং থিটার মানটা বসায় আমি এই উপাংশের মানটা বের করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। পরে ম্যাথ। আচ্ছা, হ্যাঁ তোমাকে কার্লের মান বের করতে, এটা অনেক ইজি ম্যাথ, অঙ্কটা করতে খুব ইজি, তুমি করে ফেলতে পারবা। একটু ভিডিওটা পজ করে ট্রাই করো অঙ্কটা করা, তারপর আমি তোমাকে করে দিচ্ছি, তাই তো? ঠিক আছে। দেখো তোমরা অনেকে এই পি এর মানটা দেখেও ঘাবড়ানোর কিছু নেই, এটা অনলি কাটাকাটি চলে যাবে যদি অঙ্কটা করো। দেখো আমি যদি অঙ্কটা করি, দেখো তাহলে আমি ফার্স্টে লিখবো আই জে আর কে, এদিকে বলবো ডেল বাই ডেল এক্স ওয়াই ডেল জেড। তাহলে এখানে কি লিখবো? পি এক্স প্লাস ওয়াই মাইনাস 2z এক্স প্লাস 3z। এখন যদি আমি অঙ্কটা করি তাহলে দেখো এইটা আর এটা কাটা, ফার্স্টে আমি ওয়াই কি করবো? ওয়াই আছে না ওয়াই নেই? জেড আছে, হ্যাঁ জেড আছে। জেড কত? মাইনাস আছে, এটা কত? +2y। আচ্ছা, এবার তুমি এইটা কাটা, তুমি কি করবা? এটা কাটা, তাহলে এইটাকে করবা। এক্স আছে, হ্যাঁ এক্স আছে, তাহলে এক্স কত? +1। আচ্ছা, এবার তোমার এটা মাইনাস হবে, আগেটা মাইনাস চিহ্ন দিয়ে দিই। এটা করবা। জেড আছে না? জেড নাই, তার মানে 0, মানে জে। সেমভাবে যদি কে করি, এটা কাটা, এক্স আছে না? এক্স নাই। ওয়াই আছে, হ্যাঁ ওয়াই আছে, ওয়াইয়ের মান কত? প্লাস কে। অঙ্কটা যদি করো 2² প্লাস 1² প্লাস 1² ইনমিন দাঁড়াবে 4 5 6 4 5 6 √6। আনসার কি? √6। তারপরে আমি আবার একটু মিলিয়ে দেখি, আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্কে যাই। না আর কোনো অঙ্ক নাই, আজকে আমি কিছু একটা অঙ্ক বাদ দিয়েছিলাম। এরপর এখন আমি করবো, এটা করতে তোমার 2 থেকে 3 মিনিট লাগবে। নাও করো। আছে আই ক্যাপ প্লাস জি ক্যাপ প্লাস কে ক্যাপ অ্যান্ড 3 4 5 2
-3 -4। এখন তুমি যদি করো এটা এই অক্ষকে বাদ দাও আর এই অক্ষকে বাদ দাও, তাহলে যদি গুণ করো 4 4 16, 16 আর 5 কত 3 5 15 প্লাস 15 আই ক্যাপ। সেমভাবে এইটার এটা বাদ দাও, তাহলে কত মাইনাস জে। এখন তুমি দেখো জে এর মানটা কত হবে, জে হবে 4 কে 4 3 4 12 -12 মাইনাস 5 কত 10। আচ্ছা এবার তুমি দেখো কে এর মানটা কত হবে, প্লাস কে কে এটা যদি কাটা দিই 3 3 9 মাইনাস 4 8। আশা করি বুঝতে পারছো। এখন হবে আই ক্যাপ মাইনাস আই ক্যাপ প্লাস 12 22 জে মাইনাস 18 18 থেকে 1 গেলে হয় 18 থেকে 1 গেলে হয় 17 17 কি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এটাকে তুমি যদি রুট করো মানে ভেক্টরের মানটা বের করো 1 স্কোয়ার প্লাস 22 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার। দেখছো বললাম না এই অঙ্কটা করতে তো মিনিমাম 2 থেকে 3 মিনিট লাগবে। কত 86, কত 86 3√86। তাহলে একে কত দ্বারা ভাগ করবো, বলছে কি সামান্তরিকে এ সি আর বিডি, যদি এটা সামান্তরিক হয় এ বি সি ডি, তাহলে এ সি আর বিডি সামান্তরিক হয়, তাহলে কি কর্ণ আছে, কর্ণ থাকলে কি করা লাগে 2 দ্বারা ভাগ করা লাগে, 2 দ্বারা ভাগ করে দাও। অ্যান্সার কত হবে আমার এটা হবে। আশা করি বুঝতে পারছো। দেখি আর কোনো অঙ্ক বাকি আছে কিনা। অ্যান্ড থ্যাংকস সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য। রিটেন পার্টটা আমি পরে ভিডিওর সাথে অ্যাটাচ করে দিব। ধন্যবাদ। তো উদ্ভাস যে কয়দিন আগে যে উইকলি গেল, সো উদ্ভাসের যে ভার্সিটি উইকলি, সে উইকলিতে তোমরা অনেক বই প্রশ্ন করছো যে ভাই এত কঠিন প্রশ্ন আমরা এত কঠিন প্রশ্ন কিভাবে করব। সো আমি একটু বলে দিতে চাই যে ভাই যে এই রিটেনটা কোন দিকে আসে ভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে, কেবল ঢাবিতে আসে, ঢাবিতে কিন্তু রিটেন আসে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে ঢাবিতে যেহেতু রিটেন আসে, ঢাবির যে তুমি ফ্রিজ প্রশ্নগুলো দেখবা ওগুলো কিন্তু রিটেন তো হার্ড হয় কিছুটা, কিছুটা তারা কনসেপ্ট মানে চেক করার ট্রাই করে। মানে ইদানিং ঢাবির প্রশ্নগুলো, ঢাবির ফিজিক্স প্রশ্নগুলো তুলনামূলক মানে হার্ড করার চেষ্টা করে। এবার তুমি যদি ঢাবির রিটেন যদি ফিজিক্সের নাম্বার বেশি পাও, এর মানে তোমার র্যাঙ্কটা আগাবে, তোমার র্যাঙ্ক অনেক বুস্ট করবে। সো উদ্ভাসের সেই ক্ষুদ্রতম প্রয়াস যে উদ্ভাস ফিজিক্স প্রশ্নটা হার্ড করার চেষ্টা করে। তো শুরু করা যাক। আর তোমাদের একটা কথা বলে রাখি যে ভাই তোমরা ভার্সিটি প্রশ্ন ব্যাংক করার সাথে সাথে অন্তত ফিজিক্সের ক্ষেত্রে দেখবা যে ভার্সিটি যেতে ঢাবিতে আমার 2-3 লাইনের অঙ্ক আসে, মানে ছোটো ছোটো অঙ্ক আসে। তো তুমি যে দেখবা যে অ্যানালাইসিস করে দেখবা যে ইঞ্জিনিয়ারিং যেসব প্রশ্নগুলা মানে ঢাবির ক্ষেত্রে যায় ওই প্রশ্নগুলো করে ফেলা ট্রাই করে। কারণ তোমার ভার্সিটির ফিজিক্স প্রশ্নগুলো যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে করো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। কেমন? আচ্ছা তো তুমি চেষ্টা করবা যে তোমার প্র্যাকটিস বুকটা তো করবাই, প্র্যাকটিস বুক করার পর তুমি ট্রাই করবা যে তুমি যে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স প্রশ্নটা আছে, মানে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে যে ফিজিক্স প্রশ্নগুলো ওগুলোর কিছু টাইপ ভিত্তিক, মানে কিছু টাইপ যেগুলো মানে দিতে পারে পরের বছর, মানে অ্যানালাইসিস করে দেখবা ওগুলো করা ট্রাই করবা। কেমন? আচ্ছা শুরু করি। এই ম্যাটটা দেখে অনেকে অথবা ভড়কায় গেছো যে ভাই এখানে এভাবে ম্যাটটা আমার দেওয়া আছে, আর এই ম্যাটটা দিয়ে কি উদ্ভাস আমার সাথে প্রতারণা করলো, কারণ আমি তো কোনো বই ম্যাটটা পাইনি। তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে ভাই তুমি যে তুমি যদি ম্যাথ বইটা ম্যাথের যে ভেক্টর চ্যাপ্টার যদি খুলে থাকো তাহলে এই ম্যাথ কিন্তু তুমি অহরহ দেখতে পাবা, এরকম ম্যাথ তুমি অহরহ দেখতে পাবা। কেমন? উদ্ভাস তোমাকে ধোকা দেয়নি, বরং তুমি নিজে ধোকা দিচ্ছ। তো এই ম্যাথটা আসলে করি কেমন। আচ্ছা আমাকে বলছে যে এত ভেক্টরটির, আমাকে বলছে, তার পেনটা নেই, আমাকে বলছে যে এত ভেক্টরটির এত এর দিকে উপাংশ নির্ণয় করো, তাই তো? এখন যার দিকে বলবে এত ভেক্টরটি এত এর দিকে উপাংশ নির্ণয় করো, যার দিকে বলবে
ফার্স্টে তার একক ভেক্টরটা তুমি নির্ণয় করে নিবা, কেমন? তাহলে তুমি ফার্স্টে কি করবা, একক ভেক্টরটা নির্ণয় করবা। তাহলে এটা একক ভেক্টরটা কিভাবে নির্ণয় করে, কিউ ডিভাইড বাই ডেল কিউ। আর ভাই ডেল কিউ মানে কি? আচ্ছা, আমরা কি জানি যে এ এক্স দাঁড়ো এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। তাহলে আমরা কি জানি এর মান কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখো তুমি যদি এখানে ভেক্টরটা বসাও, যে এর দিকে বলছো না, তাহলে এই ভেক্টরটা উপরে বসাবা, 2i প্লাস 2z। সেমভাবে কি করবা, এর মানটা বের করবা, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আর তুমি যদি মান বের করো তাহলে কত হয়, 2√2, তাই তো? আর এবার যদি 2√2 হয় প্লাস 2i প্লাস জে, তাহলে আমার এর উপাংশ কত বের হয়, এর মানে কি বলে, এর একক ভেক্টরটা কত বের হবে, একক ভেক্টর বের হবে 1/√2i প্লাস জে। আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো, এইটুকু তো তুমি পারো, তুমি একটা ভেক্টরের একক ভেক্টর তো নির্ণয় করতে পারো, তাই তো? একক ভেক্টরটা তো নির্ণয় করতে পারো। এবার তুমি একক ভেক্টর নির্ণয় করলাম, এবার একটা কাজ করো, এই যে ভেক্টরটি লম্ব দিকে উপাংশ, এই কিউ এর দিকে ও লম্ব বিক্ষেপটা নির্ণয় করো। লম্ব বিক্ষেপ ভাই কিভাবে নির্ণয় করে, আচ্ছা লম্ব বিক্ষেপ কিভাবে নির্ণয়, এখন তোমার যে ভেক্টরটা বের করতে বলবে তার লম্ব বিক্ষেপ নির্ণয় করতে হবে, যে ভেক্টরটা তোমার বের করতে বলবে তার লম্ব বিক্ষেপ তোমাকে নির্ণয় করতে হবে। এখন আমাকে কোন ভেক্টর লম্ব বিক্ষেপ নির্ণয় করতে বলা হয়েছে, এই ভেক্টরটা, তাহলে এর লম্ব বিক্ষেপটা আমি নির্ণয় করবো, মানে উপাংশ নির্ণয় করতে বলছে, তাহলে লম্ব অভিক্ষেপটা আমি নির্ণয় করবো। আমরা কি জানি, এ ইন্টু কিউ ইকুয়াল টু পি কিউ কস থিটা, তাই তো? আর আমাকে কি বলছে, লম্ব বিক্ষেপ নির্ণয় করতে, কোনটা লম্ব বিক্ষেপ, পিটার লম্ব বিক্ষেপ। এখন যদি তুমি পি এ লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, যার লম্ব অভিক্ষেপ তার সাথে কস থিটা, তাহলে কিউ কস থিটা ইকুয়াল টু পি ইন্টু কিউ ডিভাইডেড বাই পি। আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো। যদি ডট গুণ করো তুমি, আই প্লাস 2j প্লাস 3k। আমরা প্রশ্নটা উঠাইতে একটু ভুল হইতে পারে, তোমরা যে প্রশ্নটা কি দিচ্ছে তোমরা একটু চেষ্টা করো যে আমরা প্রসেসটা ফলো করো, প্রসেসটা ঠিক আছে কিনা অতটুকু বুঝে ট্রাই করো। আচ্ছা, এবার তুমি দেখো, আমি যদি স্কোয়ার করে দিই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যদি গুণ করি 2 প্লাস 4, তাহলে 9 10 10 11 12 13 14, 9 10 11 12 13 14। আচ্ছা, বাইরে কুকুর ডাকতেছে, 14 6, অনেক রাত হয়ে গেছে তো। আচ্ছা, তাহলে 14 হয়, তাই তো? এবারে কাজ কর তুমি, এবার এই ভেক্টরের সাথে গুণ দাও, এটার সাথে এটা গুণ দাও, তুমি গুণ দাও তাহলে কত পাবা দেখো তো, 6√14 ইন্টু 1/√2 i প্লাস জে। এর সাথে তুমি যদি গুণ দাও তাহলে কত বেরোবে, 2, উপরে একটা 2 থাকে, 2 ভাঙে নিতে পারো, নিচে 2√7 লিখতে পারো, আর √2 গুণ দিছি ইন্টু i প্লাস জে। এবার 2 কাটা যায়, তাহলে 3/√7 i প্লাস জে। আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো, তাই তো? আমার কিন্তু অ্যান্সারটা বের করা হয়ে গেছে। আর উপাংশ বলতে আসলে কি বোঝায়, উপাংশ বলতে বোঝায় যে আমি যে আমার যে ভেক্টরটা, উপাংশ যে ভেক্টরের দিকে বলছে তার ফার্স্টে তুমি একক ভেক্টর নির্ণয় করবা, তার যে ভেক্টরের দিকে বলছে তার একক ভেক্টর ইন্টু পি এর অভিক্ষেপ, মানে লম্ব বিক্ষেপ, পি এর কিউ এর দিকে লম্ব বিক্ষেপ, পি এর লম্ব অভিক্ষেপ। আশা করি তুমি এইটুকু বুঝতে পারছো, তাই তো? আশা করি তুমি এইটুকু বুঝতে পারছো। আর আমার বোঝানোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুমি কমেন্ট করে দিও, আমি ট্রাই করবো তোমাকে বোঝানো, আমি কমেন্টে রিপ্লাই দিব, কেমন? আশা করি তোমরা আমার ম্যাথটা বুঝতে পারছো। নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এটা অনেক সুন্দর একটা ম্যাথ, অনেক সুন্দর একটা ম্যাথ, ম্যাথটা দিয়ে তোমাদের সাথে একটু কিছুটা প্রতারণা করছে, অনেক সুন্দর ম্যাথ। আচ্ছা দেখি, দেওয়া আছে যে এরকম একটা প্রশ্ন কিন্তু ঢাবিতে আগের বার আসছিল,
তো সেইটাই আর কি সেইটাই ম্যাচ জুট করে আর কি প্রশ্নদাতা এই প্রশ্নটা দিচ্ছে। আচ্ছা দেখি, এত ভেক্টরটির এত এর বিন্দুতে বিন্দুতে এত এর গ্রেডিয়েন্টের সমান্তরাল কোনো ভেক্টর এই হলে এর মান নির্ণয় করো। এত ভেক্টরটি এত বিন্দুতে এত গ্রেডিয়েন্টের, বলতে ফার্স্টে এর গ্রেডিয়েন্টটা বের করবা। তবে সমান্তরাল কোনো ভেক্টর হলে এর মান নির্ণয় করো, তাই তো? আচ্ছা করি। ফার্স্টে কি করতে হবে? গ্রেডিয়েন্টটা বের করতে হবে আমাকে। ফার্স্টে গ্রেডিয়েন্টটা বের করতে হবে। তো গ্রেডিয়েন্ট বাই কেমনে বের করে? গ্রেডিয়েন্ট বের করে আই জে কে ডিএক্স। আমি কিন্তু গ্রেডিয়েন্ট কেমনে বের করে কিন্তু দেখাই দিই তোমারে। চোখটা মুছে দিই। নেবলা ওয়াই, নেবলা জেড। আচ্ছা এবার তুমি দেখো এই গ্রেডিয়েন্ট, ও সরি গ্রেডিয়েন্ট বলছে নট কাল, একটু ভুল হয়েছে, সরি ভাই। আমরা কি বলছি? গ্রেডিয়েন্ট বের করতে বলছি। গ্রেডিয়েন্ট আমি কেমনে বের করবো? নেবলা, আচ্ছা বল পেনটা নেই, দেখো নেবলা এক্স আই প্লাস নেবলা ওয়াই জে প্লাস নেবলা জেড কে। তাহলে এর সাথে আমি কোনটা গুণ দিব? এটাকে গুণ দিব। 2z স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই। তো এটা যদি আমি গুণ দিই তাহলে দেখো কি হয়। এটা যদি আমি গুণ দিই তাহলে দেখো কি হয়। ফার্স্টে দেখো এক্স কে ও করতেছে, তাহলে এক্স কে করলে কত হবে? 3x স্কোয়ার ওয়াই। তো আমরা কি জানি? এই আমি ফার্স্টে এই কে যদি করি, এই কেটাকে যদি করি তাহলে কত হয়? 0 হয়। এটাকে যদি করি তাহলে ফার্স্টে 3টা সামনে এসে পড়বে আর 2 আসবে। আমরা কি জানি? n ইন্টু n মাইনাস 1। এক্স টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি? ডি এক্স টু দি পাওয়ার n ডিভাইড ডি ডিএক্স। এর ডিফারেন্সিয়েশন কি? n এক্স n মানে এক্স n মাইনাস 1, তাই তো? আচ্ছা ডিফারেন্সিয়েশন করলাম আমি। তারপর আবার তোমরা কাজ করবা, ওয়াই কি করবা? এবার তো ওয়াই করে কে? ওয়াই তো নাই, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে না। সেমভাবে সেমভাবে তুমি এই ওয়াই কি করলে কত হবে? একে তুমি করে ফেলবা, একে রেখে একে করে ফেলবা, তাহলে কত হবে? এক্স কিউব, তাই তো? আচ্ছা এখন ভাইয়া দেখো, এখন ভাইয়া দেখো একটু, যে হবে আই হবে। এখন ভাইয়া দেখো প্লাস কত, এখানে একে করবা তাহলে কত হবে? 4z কে। আশা করি এতটুকু তুমি বুঝতে পারছো। এখন মানগুলো জাস্ট বসাও। দেখো 3 1 স্কোয়ার ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার আই প্লাস 1 কিউব জে প্লাস 2 কে 3 4, 4 কে 3 8 8 কে। লেখো যদি এটাকে করো কত বেরো দেখো তো। আচ্ছা আমি চেক দিই, দাঁড়াও। এখন যদি তুমি দেখো এটা কত বেরোয়? মাইনাস, না এটা 3 হবে, প্লাস 3 আর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। প্লাস 3i প্লাস জে প্লাস 8k, কেমন? আচ্ছা এখন আমাকে বলছে যে এই ভেক্টরটা কি সমান্তরাল। এই ভেক্টরটা কি সমান্তরাল। যদি সমান্তরাল তাহলে দেখো কি হয়। সমান্তরাল সূত্র আমি কি লিখতে পারি? ধরো এটা দুইটা ভেক্টর আছে, a1i প্লাস a2j প্লাস a3k। আর যদি এরকম হয় যে a2i প্লাস এ, সরি এখানে এখানে বি হবে b1i b2j প্লাস b2k। এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আমরা কি লিখতে পারি? a1 বাই b1, a2 বাই b2, a3 বাই b3, a3 বাই b3, a3 বাই b3। আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো। এখন আমি কি করব? এখন আমি আর কি এই 3 মানে এই যে এই ভেক্টরটার সাথে লম্ব মানে এর মানটা বের করতে ট্রাই করবো। এর মানটা যদি আমি বের করি তাহলে দেখো কত হয়।
তো দেখো এখানে আপনি মিস্টেক করতেন, কিন্তু মাইনাস হবে। এই ভেক্টরে গুণ দিছি, এর সাথে এর গুণ দিছি, তো এটা মাইনাস হবে। এর সাথে এর গুণ দিছি, প্লাস হবে। মাইনাস 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 প্লাস। আচ্ছা, এখন ঠিক আছে আমার অঙ্কটা, এখন ম্যাথটা আমার ঠিক আছে। তাহলে এখন আমি কি করতে পারি, -3/4a ইকুয়াল টু -1/-2 ইকুয়াল টু 8/16। দেখো তো আমার সবগুলো হাফ আসে না, তার মানে আমার অঙ্কটা ঠিক আছে। এই অনুপাত যদি সেম আসে তাহলে অঙ্কটা ঠিক আছে। তাহলে এই হাফ আসছে, এখানে কিন্তু হাফ আসছে। আমি যদি মানটা বের করতে ট্রাই করি তাহলে কত বের হবে, যদি দুই পাশে পাঁচ পাঠিয়ে দিই, হাফের দুই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত হয়, এ ইকুয়াল টু -3/2। এটা আমার অ্যান্সার। তাহলে এর মান কত, এর মান হচ্ছে -3/2। মানে ক্যালকুলেটর তো নেই, হাতে করে ট্রাই করবা। আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো। কেমন, নেক্সট ম্যাথে যাই কেমন। আচ্ছা, এর পরের ম্যাথটা খুব ইন্টারেস্টিং। দেখো এই ম্যাথ সাধারণত এভাবে দেয় না, তো আমি এইভাবে আইজি আকারে দেয় না, মান দিয়ে দেয়। তো উদ্ভাস তোমার আর কি মানে ব্রেনটা পরীক্ষা করে ট্রাই করছে যে তুমি যদি মান দিয়ে দেয় তাহলে এই অঙ্কটা তুমি পারো কিনা। ম্যাথটা যদি তুমি ঘুরে দেয় তাহলে তুমি এই অঙ্কটা পারবা কিনা, সেটাই ওরা দেখার ট্রাই করছে। তো শুরু করি। দেখো, আচ্ছা, দেওয়া আছে বি ইকুয়াল টু 3i প্লাস 4j, তাই তো। আর আমার ইউ কত দেওয়া আছে, 2i মাইনাস 6j প্লাস 3k, তাই তো। ম্যাথটা কিন্তু এক লাইনের ভাই, ম্যাথ কিন্তু এক লাইনের, ম্যাথ কিন্তু বেশি করতে বেশি টাইম লাগবে না। ম্যাথটা কিন্তু এক লাইনের, মানে বেগ বের করা। তা তুমি দেখো আমার ও যদি গাড়িটা যদি এভাবে চলতেছে, গাড়িটা যদি আমার এভাবে চলতেছে, তাহলে আমি কি করবো, গাড়িটা কি উল্টামুখী করে দিব, বিপরীতমুখী করে দিব, যে ভেক্টরের মান বের করবো। তাহলে ও যদি গাড়ি যদি এভাবে চলতেছে, তাহলে বিপরীতমুখী করে কি করবো, যোগ করব। কোনটা বিপরীতমুখী করব, যার সাপেক্ষে দেখবে। কে দেখবে, গাড়ি মানে গাড়ির ব্যক্তি দেখবে। গাড়ি দেখবে, যদি গাড়ির সাথে ব্যক্তিও চলমান, যেহেতু গাড়ির সাথে প্রসঙ্গ কাঠামোর সাথে ব্যক্তিও চলমান, মানে একটা গাড়ি চলে তুমি ভেক্টরটা কি করো, পিছন দিকে নিয়ে নাও। গাড়ি যদি সামনে চলে আর এবার যদি বৃষ্টি আসে, পিছন দিকে ভেক্টরটা নিয়ে নাও। তা তুমি কি করবা, যেহেতু গাড়ির সাথে ব্যক্তিও চলমান, তো ব্যক্তিটা করবা। তুমি ব্যক্তিটাকে উল্টা দাও, যোগ করো, -b। আমরা কি জানি, বি মাইনাস ইউ, বি মাইনাস কি বি, এটা কিন্তু লব্ধি। লব্ধি কি এক লাইনে ভাই, এক লাইনে বি মাইনাস ইউ। তুমি এইভাবে লব্ধি করতে না, √b² মাইনাস ² লব্ধি কিন্তু এক লাইনে। দেখো কত হয়, 2i মাইনাস 6j প্লাস 3k মাইনাস 3i মাইনাস 4j। এখন যদি তুমি করো তাহলে কত হবে, -i মাইনাস 10j আর প্লাস 3k। এখানে মান কত হবে বলো তো একটু, মানটা কত বেরোয়, 1² প্লাস 10² প্লাস 3², 100, 109, 110, √110। আমি একবার ট্রাই দিই। দেখো 2i মাইনাস এত প্লাস এত মাইনাস 3i মাইনাস 4j। আমি যদি করি তাহলে দেখো -i -10k প্লাস j। আচ্ছা, এখন যদি রুট করি, 1² প্লাস 10² প্লাস 3², 9, 10 হয়। আচ্ছা আচ্ছা, এবার নেক্সটে যাই। নেক্সটে বলছে যে এত ভেক্টরটি কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। তাহলে এটা আমার কার মান, এটা হচ্ছে মানে যে ভেক্টরটা লব্ধি বা এভাবে পড়তেছে তার মান। যে ভেক্টরটা লব্ধি বা এভাবে পড়তেছে, ধরা হতো ভেক্টর দেওয়া আছে, এই যে একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এই লব্ধি কি করবা, যোগ করে দেবো, যোগ করলে কি লব্ধি পেয়ে যাবা, তাই তো। আচ্ছা, এখন ভাইয়া বলছে যে আমাকে এই দুইটা ভেক্টর লব্ধিটা বের করার পর এই ভেক্টরের সাথে কোন বের করতে বলছে। তাহলে এই ভেক্টরটা কি আমার লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টরের সাথে কোন কোন বের করতে বলছে। তাহলে কোন কার সাথে বের করবা, যে লোকটা দাঁড়ায় আছে, লোকটা কে, এই হচ্ছে আমার সেই মিস্টার লোক। তাহলে এই লোকটা যদি বের করতে চাই আমি কি করবো, আমরা কি ডট গুণ করবো, a.b ইকুয়াল টু ab cos থিটা। তাহলে আমরা কি জানি cos থিটা ইকুয়াল টু
a ইন্টু বি মাইনাস আই মাইনাস 10j প্লাস 3k। এর সাথে কি করবো? ডট গুণ করবো। ডট গুণ কাকে করবো? বি কে করবো। এখন বি কই? বি 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 এই যে 3i প্লাস 4j। এখন যদি দেখি আমি রুট ওভার 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু ডট ডট রুট ওভার জাস্ট কোনটা বের করতেছে? 4 স্কোয়ার। যদি কোনটা বের করে দিলে কত হয়? মাইনাস 3 আর -40 -3 আর -40 আর 43 হয়, তাহলে রুট ওভার কত হয়? 110। আর এখানে কত হয়? রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 5 হয়। তাহলে আমি যদি দাঁড়াই অঙ্কটা করি, -43 5 রুট 100 110, তাই তো? তাহলে আমরা থিটার মানটা কি বের হয়? থিটার মানটা বের হয় থিটা ইকুয়াল টু কজ ইনভার্স -43/110। আশা করি বুঝতে পারছো। তা থিটার মানও বের হলো। আর থিটার মান কেন বের করলাম? কারণ এটা তুমি ক্যালকুলেটর ইনপুট দিতে পারবে না। এবার তাহলে মানটা এভাবে রাখবা। থিটার মানও বের হলো, প্লাস আমার কতটি মান বের হবে সেটাও বের হলো। আমি আরেকবার চেক দিই অঙ্কটা ঠিক আছে কিনা। আচ্ছা, টাইপে মিস্টেক হয়েছে। এখানে 5 রুট ওভার 110 হবে। আচ্ছা, এই ছোটখাটো মিস্টেক একটু দেখো যে ম্যাথটা ঠিক আছে কিনা। তাহলে আমি আরও একবার চেক দিতেছি। ম্যাথে কোনো ভুল নাই, ঠিক আছে। নেক্সট অঙ্কে একটু মুভ করি। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে হার্লি রেসনিক বইটা আছে না ফিজিক্সের, সেই হার্লি রেসনিক বইয়ের ম্যাথ। এখন ভাই বলতে পারো হ্যাঁ আমি তো উদ্ভাসে হার্লি রেসনিকের বইয়ের ম্যাথ দিছে, তাহলে তো আমার হার্লি রেসনিকের বইয়ের ম্যাথ করতে হবে। না না, করার দরকার নেই, কোনো করার দরকার নেই। তুমি জাস্ট তোমার মূল বইটা ফলো করো আর কনসেপ্টগুলো ক্লিয়ার করো। তোমার এখন বিদেশি বই করার কোনো দরকার নেই। তুমি জাস্ট এগুলা, এই বিদেশি বই করা মানে একটা টাইম লস। এগুলো করার কোনো দরকার নেই। তুমি অঙ্কটা জাস্ট একটু দেখো, এটা আসার পসিবিলিটি খুব কম। তারপরে যেহেতু উদ্ভাস দিচ্ছে আর ঢাবি আর কি, মানে বইয়ের ম্যাথগুলো দেওয়ার তাই করে। কিছু থাকে র্যাঙ্ক বুস্টার, মানে র্যাঙ্কগুলোকে বুস্ট করে। কিছু কিছু ম্যাথ থাকে যে এমন টাইম নষ্ট করে দেওয়ার জন্য টাইম নষ্ট করবে। তো শুরু করি কেমন? আচ্ছা, ম্যাথটা একটু দেখা ট্রাই করো দেখো যে এখানে দেওয়া আছে যে একটি ভেক্টর বি এর মান হচ্ছে 8 মিটার। একটা ভেক্টর বি এর মান কত দেওয়া আছে? 8 মিটার। এবং দেওয়া আছে এই ভেক্টরের সাথে যোগ করা হলো এবং এই ভেক্টরটি এক্স অক্ষ বরাবর অবস্থিত এবং বি ও ভেক্টরের যোগফল ওয়াই অক্ষ অবস্থান করে এবং এই ভেক্টরের মানের দ্বিগুণ এত এত হ্যাং ত্যাং। ভাই এই প্রশ্ন পরে আমি কিচ্ছু বুঝি নাই, কিচ্ছু মাথায় ঢুকতেছে না। একটু মাথা ঠান্ডা করো। তুমি একটু মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে একটু ভাবো যে এই ম্যাথটা তুমি এখন কেমনি করবা, কেমনি করলে তোমার এই অঙ্কটা মানে করা যাবে। অ্যাডমিশনে এই টাইপের অঙ্ক দেয় টাইম নষ্ট নষ্ট করার জন্য, বা র্যাঙ্ক বুস্টের অঙ্ক যেগুলো বলা হয়। এইসব অঙ্ক করতে যা ম্যাক্সিমাম স্টুডেন্ট টাইম নষ্ট করে। তোমার টাইম নষ্ট করা যাবে না, এই অঙ্ক স্কিপ করে পরে ম্যাথে চলে যাওয়া। তোমার এই একটা অঙ্ক না পারলে তোমার চান্স মিস হবে না, চান্স মিস হবে না এরকম কোনো কথা নেই। এটা মিস হলে তোমার চান্স মিস হবে না, বুঝছো? আর ঢাবিতে কেউ ফুল নাম্বার পায় না। সো এই ম্যাথটা দেওয়া হয়েছে র্যাঙ্ক বুস্টার, যারা টপার তাদের জন্য। তো এই ম্যাথটা তোমার পাওয়ার দরকার নেই, তুমি স্কিপ করে চলে যাও কেমন? আচ্ছা, করে দিই। যেহেতু আমি টিচার তাই আমি করাই দিই। দেখো, ফার্স্ট আমার বলে দেওয়া আছে যে বি এর মান এত, এই ভেক্টরের সাথে যোগ করা হলো। এই ভেক্টরের সাথে যে যোগ করছে এবং এই ভেক্টরটি এক্স অক্ষ বরাবর অবস্থিত। তাহলে এক্স অক্ষ বরাবর যদি অবস্থিত, তাহলে এক্স ভেক্টর অক্ষের কোনো কম্পোনেন্ট কি? এ ইকুয়াল টু এ আই। আমি ধরলাম একক ভেক্টর এত ইন্টু আই। আশা করি এতটুকু বুঝতে পারছো। এরা আমাকে বলে বি ভেক্টরের একক মান কত? 8 মান। তাহলে বি ভেক্টরের মান যদি 8 হয়, তাহলে বি ইকুয়াল টু 8 কস থিটা আই প্লাস 8 সাইন থিটা জে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন বলছে যে এর যোগফল ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে। তাহলে এ আর বি এর যোগফল কোথায় অবস্থান করে? ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে। তাহলে এ প্লাস বি এর যোগফল কোন অবস্থান করে? ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে। এ প্লাস 8 কস থিটা আই প্লাস 8 সাইন থিটা জে। জে আশা করি এতটুকু বুঝতে পারছো, যেটা ভেক্টর যোগ করছে খালি।
কারণ বলছে কত, এই ভেক্টরের মান কি অবস্থান করে, ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে। তাহলে ওয়াই অক্ষের কম্পোনেন্ট কত, তাহলে আমার এই ভেক্টরের যোগফল যেহেতু ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে, এই ভেক্টরের যোগফল যেহেতু ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে, তাহলে এই ভেক্টরটার মান কত আমার, শূন্য না? এই ভেক্টরের মান কত আমার, শূন্য। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি এ প্লাস 8 cos থিটা ইকুয়াল টু শূন্য। আমি এখান থেকে আরও লিখতে পারি মাইনাস এ ইকুয়াল টু 8 cos থিটা। আচ্ছা, তোমরা যদি তোমাদের এখনও বলতেছি, তোমরা যদি এই ম্যাথটা বুঝতে না পারো, এখনই ভিডিওটা স্কিপ করে চলে যাও, দরকার নেই, এই ম্যাথ করার কোনো দরকার নেই। এটা শুধু টপারদের জন্য। এখন দুই পক্ষে যদি স্কোয়ার করো, তাহলে এই স্কোয়ার ইকুয়াল টু 64 হোল স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো এখানটাকে যদি কাজ করি, আমি যদি কস স্কোয়ার যদি সূত্র লাগে, স্কোয়ার ইকুয়াল টু 64 মাইনাস 64 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখান থেকে যদি আমি সাইনের মানটা বের করি, তাহলে 8 সাইন থিটা ইকুয়াল টু 64 স্কোয়ার 64 মাইনাস এ স্কোয়ার। আশা করি এটুকু তুমি বুঝতে পারছো, এটাকে মার্ক করে রাখো, এটা পরে আমার লাগবে। আচ্ছা, এবার আমার কি বলছে, এবার বলছে যে যোগফলের মান এ মানে দ্বিগুণ, এই যোগফলের মান এই ভেক্টরের মান কত, দ্বিগুণ। আচ্ছা, এই যোগফলের মান কত আমার, এই যে বলছে যে যোগফলের মান এই ভেক্টরের মানের দ্বিগুণ। যোগফলের মান কত বলতো, যোগফলের মান হচ্ছে এত, এটা কার মানের দ্বিগুণ, এর মানের দ্বিগুণ। আমি কি লিখতে পারি, তুমি বলো এই পুরো মানটা কত, এই পুরো মানটা আমার 0 না, এই পুরো মানটা আমার 0 না। তাহলে আমরা বলছি যোগফলের মান, যোগফলের মান কত হবে, 8 সাইন থিটা ইকুয়াল টু, বলছে কি এর মানে দ্বিগুণ, তাহলে এর মান কত 2a। এখান থেকে যদি 8 সাইন থিটার মান আমার কত দিচ্ছে 34 মাইনাস এ স্কোয়ার, রুট ওভার 64 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 2a। আর এখান থেকে যদি মান বের করি, তাহলে কত বেরোবে, এখানে যদি মান বের করি, তাহলে 4 এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 64, বা 64 ইকুয়াল টু 5a স্কোয়ার, বা 64 বাই 5 ইকুয়াল টু এ স্কোয়ার, বা এখানে এর মান কত, এ ইকুয়াল টু 8/5। আশা করি বুঝতে পারছো এর মান কোনটা, এর মান হচ্ছে এই ভেক্টরটার মান। পুরো ভেক্টরটার মান কি হবে, পুরো ভেক্টরটা যে হবে, ভেক্টরটা হবে এ ইকুয়াল টু 8/5 আই। এই ম্যাথটা যদি না বুঝতে পারো স্কিপ করবা, দরকার নেই এই কঠিন কঠিন ম্যাথ করে টাইম নষ্ট করা। উদ্ভাসে দিচ্ছে হুদ দেয়, এই ম্যাথ হুদ দেয়, এই ম্যাথে কোনো কাম লাগে না। আচ্ছা, থ্যাংকস ফর ওয়াচিং, তোদের এই ক্লাসটা দেওয়ার জন্য, ক্লাস করার জন্য। তোমাদেরকে আরও একবার শুভকামনা এই ক্লাসটা করার জন্য। আর জানো তো যে সবাই চান্স পাবে না, সো সিটক সীমিত, তো নিজের সর্বোচ্চ যদি ট্রাই করবা যাতে তোমার জন্য ন্যূনতম সিট থাকে, নিজের সর্বোচ্চ যদি ট্রাই করবা। অ্যান্ড অ্যাডমিশনে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর কি একটা কথা মনে রাখবা, যে যারা পরিশ্রম করে তারা কোনোদিন কিন্তু বিফল হয় না। নিশ্চয়ই আল্লাহ পরিশ্রমীদের সাথে থাকেন। সো তুমি তোমার পরিশ্রমটা করতে থাকো, রাত জেগে পড়াশোনা করতে থাকো। অ্যান্ড একটা নিয়ম, একটা রুটিন ওয়াইজ পড়াশোনা করা ট্রাই করবা। আচ্ছা, আমি একটু অ্যানালাইসিস করতে ট্রাই করবা, হুদ্দা যদি উল্টাপাল্টা জিনিস করা কোনো দরকার নেই, তুমি একটু অ্যানালাইসিস করে পড়াশোনা ট্রাই করবা। থ্যাংক ইউ সবাইকে। ঠিকঠাক মতো যেই ধর্মের আসো ঠিক মতো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যে আল্লাহ আমার জন্য যাতে একটা সিট বরাদ্দ থাকে, আমার যে এত কষ্ট, যে এত রাত থেকে আমি পড়াশোনা করতেছি, সেই পড়াশোনা যাতে আমি ঠিক মতো কাজে লাগতে পারে, আমার পরিশ্রম যাতে বিফল না হয়, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। নিশ্চয়ই আল্লাহ পরিশ্রমদের সাথে থাকেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।